আমি আপনার সলা পরামর্শকারী হিসেবে আপনাকে অনুরোধ করব, এখনই ইবাদতখানার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া সঠিক সময় নয়। এতে অসংখ্য বেগুনা মানুষ মারা পড়বে, আর এতে করে তো আমুনের কর্তৃত্ব একেবারে উপড়ে ফেলা সম্ভব নয়। বিশেষত আমার জন্য চিন্তিত হবেন না, তারা আমার কিছুই করতে পারবে না। এটি একটি বড় ধরনের অপরাধ। আপনার জানের উপরে হুমকি এসেছে, যদিও কোনো প্রমাণ নেই, কিন্তু এতে কোনো সন্দেহ নেই এটা ইবাদতখানার কাজ। তাদের অযাচিত হস্তক্ষেপ অনেক সহ্য করেছি, তারপর তারা ষড়যন্ত্র ও কূটকৌশল শুরু করলো। ষড়যন্ত্র ও কূটকৌশলও সহ্য করলাম, তারপর তারা তোমাকে হত্যার চক্রান্ত শুরু করলো। কালকে যে তারা আমাকে হত্যা করবে না তার নিশ্চয়তা কি? যদি আপনার উদ্দেশ্য থাকে খাদেমদের ধ্বংস করে ফেলা, তবে সেটা আজকে এই মাকসাদ থেকে সেটা সম্ভব। কিন্তু যদি আমুনের অপসারণ, আইন পরিবর্তন এবং একাত্মবাদী খোদার প্রতি দাওয়াতে ইচ্ছা পোষণ করেন, তবে অবশ্যই আমাদের উচিত হবে ধৈর্য ধারণ করা। যদি মহামান্য বাদশাহ দুর্ভিক্ষ পর্যন্ত অপেক্ষা করেন, তবে মহান খোদার ইচ্ছায় অবশ্যই আমুন ও তার খাদেমদের ধ্বংস দেখতে পাবেন। খুবই ভালো, তোমার প্রতি পূর্ণ আস্থা রয়েছে, সবুর করছি। শুনলাম সফরে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন, এই সফরের কারণটা কি বলা যায়? জি, আমি সিদ্ধান্ত নিয়েছি মিশরের তামাম ভূমি ও জনপদ স্বচক্ষে দেখব। একই সাথে গম ক্রয় ও গুদাম তৈরির প্রক্রিয়া নিজে থেকে তত্ত্বাবধান করব। যদিও তোমার দূরে থাকাটা আমার জন্য অসহ্যকর, কিন্তু উপায় নেই। তোমার তাগাদার সঙ্গে একমত পোষণ করা উচিত, কেননা তুমি সিদ্ধান্তে ভুল করো না। আমি জনগণকে আকৃষ্ট করে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করব। তারা যদি আমাদেরকে ভালোবাসে, তবেই আমাদের হুকুমতে তারা আস্থা আনবে। আশা করছি তাদের সঙ্গে আমার এই সম্পর্ক তৈরি হবে এবং তারা গম চাষাবাদে ও গুদামজাতকরণে উৎসাহিত হবে। এখন থেকে তোমার দৃঢ় সংকল্প দেখতে পাচ্ছি। বিশ্বাস রাখবেন।